এই যে ভাই বললো কেমন এক্সপিরিয়েন্স হে গাইস, শুভ বিকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আগের দিন ছিল আমার ভাইয়ের বিয়ের ইনভাইট। তো যেদিন আমার দায়িত্ব ছিল হচ্ছে ভাইয়ের বিয়ের যে গাড়ি সাজানোর ফুল অ্যান্ড হচ্ছে ভাইয়ের বিয়ের যে মালা, বরমালা, তো সেগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপরে ছিল। তো যে কারণে আমি ভাইদের বাড়িতে যাওয়ার জন্য আর ফুল কেনার জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো সে কারণে আর কি সেদিন ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। তো যে কারণে আজকে ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ভাইদের বাড়িতে কিভাবে যাই না যাই সেগুলো, আর গাড়ি সাজানোর জন্য কি কি ফুল নিই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে গাড়ি সাজাবো ভাইয়ের বিয়ের জন্য, সেই গাড়িটাও আমি নিজে হাতে করে সাজাবো। তো কেমন কি গাড়ি সাজার ডেকোরেশনটা হয় আর কেমনভাবে গাড়িটা সাজাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাইয়ের বিয়েতে কেমন কি মজা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি না গিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বাড়ির থেকে আর ভিডিওটা শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে মানে একটু তো ডিপ্রেশনে ছিলাম, আর তুমি হাতে দুটো ফোন ছিল আর অনেক ব্যস্ত ছিলাম, তো যে কারণে আমি শেয়ার করতে পারিনি। তো সেই কারণে এখন শেয়ার করছি। আর এখন আমি আছি বারাসাত স্টেশনে। আর চলো দেখতে থাকো কন্টিনিউ, আমার যেতে যেতে কথা হচ্ছে। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। বরের কি করে তো ফাইনালি ভাইদের বাড়িতে চলে এসেছি। আর এইদিকে আছে রাহুল, আছে ওইদিকে একজন আছে, ভাই হয় মনে হয়। আর এই যে বর মশাই। তো যাই হোক, আবার পরে বিকালে কথা হবে যখন গাড়ি সাজানো হবে তখন। চলো কন্টিনিউ, পরে কথা হবে। বরের তো দেখা যাচ্ছে না রে, বরের তো বড় দেখা যাচ্ছে না। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যে ব্যান্ড পার্টি হয়েছে, তো এটাকে বলা হয় বাংলা বাজনা। তো গ্রাম্য এলাকার দিকে এগুলো দেখা যায়, বাট আমাদের ওদিকে, আমরাও গ্রামে থাকি, বাট আমাদের ওদিকে এই চ্যানেলগুলো নেই যে বাংলা বাজনা যেগুলো বলা হয়। তো দেখতে পাচ্ছ এখন সেই বাজনা বাজছে। আর যেহেতু আজকের দিনে প্রচুর বিয়ে আছে, তো সে কারণে আর কি ভাড়া করতে পারেনি। আর এখন দেখতে পাচ্ছ আমাদের আদিবাসী রিচুয়ালস অনুযায়ী যেগুলো করতে হয়, তো বৌদিরা, কাকিমারা, দিদিরা, ঠাকুমারা মিলে সবাই সেগুলো করাচ্ছেন, দেখতেই পাচ্ছ। মানে একটা গর্ত করেছে, গর্তর পাশে একটা কলা গাছ ফুটেছে, তার সাথে আম পাতা মানে সিঁদুর টিঁদুর দিয়ে আর কি বাঁধছে। তো সেই রিচুয়ালসগুলো এখন নিয়ম মেনে পালন করছে, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর দেখতে থাকো কন্টিনিউ। তারপরে এখনও গাড়ি সাজাবো বিকালের দিকে, আর তারপরে আবার রেডি হয়ে যাব বরযাত্রী। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো কন্টিনিউ। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে গাড়ি সাজানোর জন্য আমি ফুল নিয়ে চলে এসেছি। আর এখানে আছে সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধার চেন,
আর কিছু পাতা। তো আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি, তো আর এই যে থার্মোকল অ্যান্ড স্যালুটেপ নিয়ে চলে এসেছি গাড়ি সাজানোর জন্য। তো সবার আগে দেন ফার্স্ট গাড়িটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে টেপ মারলে টেপটা ভালো করে গাড়ির সঙ্গে চিপকে যায়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা ফুলের তোড়া বানিয়ে ফেলেছি সামনেতে। তো সেই তোড়াটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করার পরে তো তারপরেই আর কি চেনগুলো গোলাপগুলো একে একে সাজাবো। তো তোমরা দেখতে থাকো কেমন কী করে সাজাই না সাজাই, সব কিছু তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো ফাইনালি আমাদের গাড়ি রেডি কমপ্লিট, মানে সাজানো। এই যে তো এখানে দেখতে পাচ্ছ গাড়ির যে ফাইনাল লুক সেটা। আর এখানটায় মানে লাইটের অভাবের জন্য তোমাদের আমি গাড়ির যে মানে লুকিংটা কেমন এসেছে সাজানোর পরে সেটা তোমাদের সঙ্গে ঠিক করে দেখাতে পারছি না, জাস্ট ফোনের আলোতেই যেটুকু দেখা যাচ্ছে সেটাই। তো দেখতে পাচ্ছ কেমন কি সাজিয়েছি না সাজিয়েছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে নিচে জানিও কেমন হয়েছে। সামনের দিক আর এখন এই যে সাইডের দিকটা, এই যে এখানে টেপ উঠে গিয়েছে। তো গাড়ির চারি সাইডের লুকটা দেখিয়ে দিলাম তোমাদের। আর যদিও এখানে আলোর অভাব, যেখানটায় আলো আছে সেখানটায় গিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি একটা নতুন এক্সপিরিয়েন্স, তো যেটা হচ্ছে হেঁটে বরযাত্রী যাওয়া। তো যাই হোক আমাদের মশাই মানে ভাই আগে পৌঁছে গেছে আর আমরা আছি। তো এখানে আরো মানে অনেক লোকজন আছে, আমার দাদারা আছে, বৌদিরা আছে, বা আরো ভাই অনেক কাকু টাকু সবাই আছে। তো যাই হোক সব লোকজন। তো যাই হোক চলো দেখতে থাকো, আর একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স মানে হেঁটে বরযাত্রী যাওয়া। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর বিয়েতেও কেমন এনজয় হয় না হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কন্টিনিউ দেখতে থাকো। ওই নাম্বারটা না তো যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, মানে 11টা 11:30টার ভেতরে, তো ভাই বিয়েতে বসে পড়ছে। তো চলো আমরা দেখে আসি আর তোমাদেরকেও দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি ঠিক বিবাহ বাসরটা এইভাবেই সাজানো হয়েছে। আর এখানে এই যে আমরা চলে এসেছি সবাই বন্ধু ভাই সবাই মিলে। আর চলো দেখে আসি। ব্যাপারটা হচ্ছে আমরা একটু রাত করে এসেছিলাম, এই যে ভাই আর কি বিয়েতে বসে পড়েছে। চলো ভাইয়ের সঙ্গে দেখা করে বিয়েতে বসে পড়েছে। এই যে তো আমরা সবাই মিলে চলে এসেছি ওর সঙ্গে দেখা করতে। আর ও যেহেতু বিয়েতে বসে পড়েছে তো সেই কারণে আর কি বেশি কথা বলছি না। তো এখানে যেহেতু মানে ঠাকুর মশাই মন্ত্র পড়াচ্ছেন, মানে বিয়ে পড়াচ্ছেন আর কি, তো সে কারণে বেশি এখানে কথা বলাটা উচিত না। তবুও আমরা যা মানে গ্যাঞ্জাম করে ফেলেছি সবাই মিলে, সেটাতেই অনেকটা ডিস্টার্ব হয়ে গেছে। তো চলো যাক দেখতে থাকো কন্টিনিউ, আবার পরে কথা হচ্ছে। দেখি দাদা একটু এই যে ভাই বললো কেমন বাইরের দিকে চল, কাজ মিটিয়ে নি। তো চলো আমরা বাইরের দিকে যাই, আমার পরে কথা হচ্ছে। চুড়ি
ব্যাপারটা হচ্ছে কি এখন অনেকটা রাত হয়ে গেছে, আর প্রায় হচ্ছে তোমার 12:30 বাজে। 12:30 ক্রস হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে। এই যে একটা বন্ধু, একটা ভাই, আর ওই পাশে আমাদের ছেলেপিলে বসে আছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা এনজয় করবো। তো এটা কিছু বল। আবার বলছিস যে ব্লগারের পাশে বসতে বল, মানে ওকে বলছিস যে আমি কি বলছো? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আর মেনু কার্ড হচ্ছে এই যে, দেখতে গেলে কী কী মেনু কার্ডে কী কী আছে, বাট আমি আর বলবো না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আবার রাতে যদি কোনো এনজয় করি তারপরে কথা হচ্ছে। আর অবশ্যই এনজয় করবো, খাওয়া দাওয়া করে আর বাড়িতে যাবো না। যদিও সব কিছুই বুঝতে পারছো, মানে ভাইদের বাড়ির থেকে মানে পাশে হচ্ছে বিয়েটা হচ্ছে। তো যাই হোক, চলো পরে কথা